নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। প্রথমেই যে খবরে নজর থাকবে আমাদের, ধৃত নূর আমিনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেশ করলো পুলিশ। শুধু তাই নয়, একাধিক অসঙ্গতিও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নূর আমিনকে গ্রেফতার করা হয়, আর এরপর থেকেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। কালীঘাট থানার পুলিশ তাকে জেরা করছে, আর দীর্ঘ জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃত নূর জানিয়েছেন তার কাছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত তথ্য ছিল, এমনকি নিরাপত্তার খামতির বিষয়ে তথ্য ছিল, আর তা প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করে জানাতে চেয়েছিলেন বলেই দাবি করেছেন ধৃত ওই ব্যক্তি। তবে নূরের গাড়ি থেকে উদ্ধার হওয়া 9mm বন্দুক যে কথা প্রকাশ্যে এসেছে তা কেন ছিল তা এখনো স্পষ্ট নয়। শুধু তাই নয়, পুলিশ বোর্ড লেখা গাড়ি নিয়ে সে কেন ঘুরতো তাও স্পষ্ট নয় পুলিশের কাছে। শনিবার নূর আমিনকে আদালতে তোলা হয় জিজ্ঞাসাবাদের জন্য। নতুন করে ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, 21শে জুলাইকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একাধিক পুলিশ সেখানে মোতায়েন ছিল, আর সেখানেই একটি কালো পুলিশ বোর্ড লাগানো গাড়ি নিয়ে হাজির হন নূর। পুরো বিষয়টি দেখেই সন্দেহ হয় পুলিশ কর্মীদের। নূর আমিনকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে সমস্ত তথ্য। পুলিশ কর্মীদের কাছে বিএসএফ এর ডিজি বলে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন, এমনকি যে আই কার্ড তিনি দেখিয়েছেন তা নিয়ে মূলত সন্দেহ দানা বাঁধে। আর এরপরে গাড়ি পরীক্ষা করে মেলে অস্ত্র। সঙ্গে সঙ্গে নূরকে গ্রেফতার করা হয়। যদিও স্বামীর কাছে অস্ত্র মিলেছে তা মানতে নারাজ তার স্ত্রী পুনম বিবি। তিনি দাবি করেছেন যেটা অস্ত্র বলা হচ্ছে সেটা আসলে লাইটার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যাবেন বলে বাড়িতে জানিয়ে বেরিয়েছিলেন দাবি করেছেন তার স্ত্রী। তবে হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সদস্য বলে তিনি দাবি করেছেন, সেখানেও যাওয়ার কথা ছিল বলে দাবি করেছে তার স্ত্রী। তবে জানা যাচ্ছে নূরের ইন্টেরিয়ারের ব্যবসা আছে, মেদিনীপুরে তার আসল বাড়ি। প্রয়োজনে সেখানেও পুলিশ আধিকারিকরা যেতে পারেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক তরজাও।